গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, কেমন আছো? চলে আসলাম নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি সকল বন্ধুরা খুব ভালো আছে। তো এই বেলুনগুলো দেখে মনে করছে তো আমাদের বাড়ির কারো বার্থডে ছিল। না না বন্ধুরা, একদমই না। আমাদের বার্থডে এক জায়গায় ইনভাইট ছিল, সেখানে আমরা গেছিলাম। তো যেহেতু বড়োদেরই বার্থডে ছিল, এক বাড়ির কাছাকাছি একজনের বার্থডে ছিল, পাড়ার এক প্রতিবেশীদের। তো সেখান থেকেই এতগুলো বেলুন, যেহেতু বাচ্চা তাই ওকে এতগুলো বেলুন দিয়েছে। যেহেতু আমার ছেলে বেলুন খুব পছন্দ করে, তো দেখো বেলুনের কালারগুলো খুব সুন্দর। তো সকাল সকাল একটা সুন্দর ভিডিও দিয়ে স্টার্ট করলাম বন্ধুরা। আর বড়োদেরকে প্রণাম ফার্স্টে, একটু লেট হলো প্রণামটা। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অসংখ্য ভালোবাসা দিয়ে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো চলো বন্ধুরা, স্নান করে নিই, কাজ কমপ্লিট। স্নান করে পুজো করে তারপরে ফিরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা আমাকে বন্ধু করছো, যদি আমার যেতে লেট হয় কেউ কিন্তু ভুল বুঝো না, আমি অবশ্যই সবার কাছে চলে যাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর ভিডিওটা পাশে থাকো। তো চলো, তারপর দেখো চলে আসলাম ব্যালকনিতে। এখানে আগের দিনের জামা কাপড় মেলা রয়েছে, আর এটা সকালবেলা কেচে মেলে দিয়েছি। এটা সকালবেলা কেচে মেলে, যেহেতু এটা নতুন জামা কাপড় তো, তাই এখানে হালকা রোদ্দুর থাকবে, তাই এখানেতে মেলে দিলাম। তো চলো বন্ধুরা, সকালবেলাটা একটু দেখিয়ে দিই। সবুজ গাছপালা, তার সাথে স্নিগ্ধ একটা সকাল, আর দারুণ একটা পরিবেশ। সকাল মানেই দারুণ পরিবেশ। তারপরে তো ঘিঞ্জি ঘিঞ্জি একটা একটা ম্যাও এসছে জমিতে। তারা জুম করে দেখাচ্ছি, দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কে কে ব্র্যান্ড পছন্দ করে? এটা অবশ্য আমি পছন্দ করি না, মা ষষ্ঠী বাউন বলতে পারো। এই দেখো এখানেও পটি করা ধান্দা করছে, পটি করবে। তো চলো ওর মতন পটি করতে থাকো, আর আমি আমার মতন ভিডিওগুলো তোমাদের ছোটো ছোটোভাবে শেয়ার করতে থাকি। তো চলো। তো দেখো বন্ধুরা, যেমন কথা তেমন কাজ, চলে এসেছি স্নান করে। আর স্নান করে এখন উঠে আছে ছাদে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখন ছাদে যাচ্ছি জামা কাপড় কিছু বলতে। মায়ের প্রথম সকালে নাইটি ফাইটি কেচে মেরে দিয়েছি, তারপর তো স্নান করলাম, সেরকম কিছুই না, একটা গামছা। তো চলো গামছাটাকে মেরে দিই। আর সকালবেলা দেখো চলে আসলাম ছাদে, আর ওখানে সূর্যি মামা অলরেডি উঠে গেছে। তো চলো, এই দেখো দেখতে পাচ্ছ নাইটি মেলা রয়েছে, আর হাতে রয়েছে গামছা। এই গামছাটা মেরে দিই। তো তারপর চলো পুজো করি, তারপর ফিরে আসতে তোমাদের সামনে। তো চলো দেখতে থাকো। এর থেকে দেখো মেলে দিয়ে চলে আসলাম। এখন চলে যাচ্ছি নিচে, এখন চলে যাবো ঠাকুর ঘরে। আর এখন 6:30 বাজেনি, আজকে অনেকটা তাড়াতাড়ি কাজ গুছিয়ে দিয়েছে। আর এখন রোদ্দুর সেরকম দেখলে তো উঠিনি। আর এদিকে ছেলে আর ছেলে বাবা ঘুমোচ্ছে। এদিকে আমাদের এই ব্যালকনিটা খুব লম্বা, দিকে যে নাইটা পড়ছে সেটা মেলে দিয়েছে। দেখো হালকা হালকা সূর্যি মামা আসছে। আর এদিকে দেখো ঠাকুর ঘরে কিন্তু চলে এসছে। আর এদিকে ঠাকুর ঘরে দেখো দেখো ফুল রয়েছে, পুজো করে নিই, তারপর তোদের সবাই ফিরে আসি বন্ধু। তো চলে দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার কিন্তু পুজো করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আজকে হলো বৃহস্পতিবার, সকাল সকাল পুজোটা করে নেওয়া হয়ে গেছে। আর আমি সকাল সকাল পুজো করে নিতেই খুব ভালোবাসি। কেন বলতো, আগে পুজো তারপর সমস্ত কাজ। দেখবে পুজো করে নিয়ে গেলে না সমস্ত দিনটা খুব ভালো যায়। আমার তো যায়, সবার কেমন যায় জানিও তোমরা কমেন্টে। পুজো করে সমস্ত কাজ করলে না দিনটা বেশ ভালো যায়, আর শুরুটা বেশ ভালোই যায়। সত্যি কথা বলতে, সারাটা দিন তো ভালো মন্দ নিয়ে আমাদের কাটাতে হয়, তার মধ্যে দুঃখ সুখ আছে। মানুষের জীবন মানেই সুখ, সুখ মানেই দুঃখ, দুঃখ মানেই জীবন। সুখ দুঃখ যদি দুটো না থাকে তাহলে জীবনে কোনোই কিছু মানে হয় না, যেটা আমি মনে করি, বা প্রতিটা মানুষই তা জানে। বা দেখবে সব কিছুতেই গীতা পাঠ করলে, গীতা পাঠ যারা শোনো বা পাঠ করো ডেলি, তারা জানো যে গীতাতে রাখা আছে সবসময় যে তুমি সুখ ভোগ করবে তা না, ভগবান কিন্তু দুঃখও দেয় সুখও দেয়। যেমন অর্থও থাকে, অর্থ কমও থাকে, দুটো উভয় মানুষ থাকে। সেরকমই আমাদের জীবন, মানুষের জীবন এরকমভাবেই চলতে হয়, তাই না বন্ধুরা? তো দেখো আমি কিন্তু পুজো করে নিয়েছি। এদিকে দেখো আজকে একটা জবা ফুল, যেটা মা দুর্গার পায়ে অর্পণ করেছে। এদিকে দেখো কাঞ্চন ফুল আছে, নীলকণ্ঠ ফুল আছে, তো কাঠটগর না কি চাপা ফুল বলে, সেই ফুল দিয়ে আজকে দেখো সাদাই সাদা, সাদা নীল গোলাপি লাল এই দিয়েই আজকে পুজো ভগবানের। তো চলো বন্ধুরা, পুজোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমি এরকমই ভিডিও দিই, যেহেতু বাড়ির বাইরে খুব একটা বেরোনো হয় না। আর যদি কখনও বেরোই তো ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, কেন বলতো, যেহেতু হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না ভিডিও শ্যুট করা তার সাথে। তো তার সাথে ভিডিও খুব কমই শ্যুট করা হয়। সে খুব খেপে যায় বললেই চলে, সে পছন্দই করে না। আর যাই হোক ছেলে থাকলে পরে ওকে দেখবো নাকি, তাও করি। ছেলে থাকলে ছেলের আমি যতটুকু পারি শেয়ার করি। তো চলো আজকে একটু আমার কিছু কেনাকাটা আছে, মানে টুকটাক কেনাকাটা, মানে পাড়ার কিছু জিনিসপত্র, পাড়ার দোকানে যাব, কিছু জিনিস আনার আছে, মানে যেগুলো আমার নিত্য লাগে, খাওয়া দাওয়ার প্রয়োজন, সেগুলোই আনবো। তো চলো, রাস্তায় বেরিয়ে আমি আর পাড়ার মধ্যে ক্যামেরা অন করি না,
তো সমস্ত লোক তো আর সমান হয় না বন্ধুরা, কেউ বোঝে কেউ বোঝে না। তো চলো, যারা বোঝার তারা বুঝবে, যারা বোঝে না তারা কোনোদিনই বুঝবে না, তাই না? তো চলো দেখতে থাকো আর ব্লগের সাথে থাকো। তো চলো। দেখো বন্ধুরা, গেছিলাম একটু কিছু কেনাকাটা করতে, ব্যাগের মধ্যে রয়েছে, তো কী কিনলাম সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো, যেগুলো আমার খুব দরকার আর আমার এটা লাগেছে, তো আমার একটুখানি কী বলতো, একবারে আমি খেতে ভালোবাসি না কোনো সময়, তো আমি একটু কী বলতো রেখে রেখে খাই বা কী বলবো। তো চলো তোমাদের দেখানো যাক ব্যাগের মধ্যে কী আছে। তো চলো দেখে না, কথা না বলে। তো চলো ব্যাগের মধ্যে কী আছে দেখিয়ে দিই। এদিকে বেলুনগুলো পিছনে রয়েছে, এখানে মুড়ি রয়েছে দেখো, এটা আমার ওপরে থাকে, যেটা আমি খাই বলে। দেখো টোস্ট বিস্কিট রয়েছে আর একটু লুজ চানাচুর আনলাম, বুঝছো? তো রয়েছে এখনও চানাচুর, তো এটা বেশ ভালো লাগে খেতে। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো চলো আজকে মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে। চলো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে নেক্সট দিন। তো ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। ভালো থাকো বন্ধুরা, নিজেদের খেয়াল রেখো। দেখো বন্ধুরা, আজকে রান্না করেছি এঁচোড় চিংড়ি। এটা পুরো আমাদের বাড়ির গাছের এঁচোড়, আর এটাতে বীজ হয়ে গেছে। তো আমার বীজওয়ালা এঁচোড় খেতে খুব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবার। এটা রান্না হয়েছে এঁচোড় চিংড়িটা, দেখতে কিন্তু এরকম হয়েছে। তার সাথে হয়েছে ছোটো 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 একদম মাছ। এই মাছগুলো খেতে শ্বশুরমশাই, আমার ছেলে আর আমি তো খুবই ভালোবাসি। আর তো চলো, এরকম ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো সেটা একটু তোমাদেরকে শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, এঁচোড় চিংড়িটা কিন্তু দুর্দান্ত হয়েছে, সেটাই শেয়ার করো। দেখো একবার ফাইনালি ভাত, দেখে এঁচোড় চিংড়ি, দেখে দেখো চুনো মাছ। চলো টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।